গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো আলুর ব্যবহার করে দেখেছেন? অবশ্যই একবার আপনারা গ্যাস সিলিন্ডারে আলুর ব্যবহার করে দেখুন, গ্যাসের খরচ কমবে, সেই সঙ্গে আপনাদের ঘন্টার কাজগুলো সহজ হবে। আজকের টিপস চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো আমরা ব্যবহার করি না, সে এই ধরনের যে কোনো ব্যাগ হোক, অনেক সময় দেখা যায় ব্যাগের মধ্যে পেনের দাগ লেগে যায়, কালির দাগ লেগে যায়, আর সহজে উঠতে চায় না। এই ধরনের ব্যাগগুলো আমরা যখন পরিষ্কার করতে যাই, জল দিয়ে যদি ঘষাঘষি করি, ব্যাগগুলো নষ্ট হয়ে যায়। তাই জল ছাড়াই আপনারা ডেটল নয় স্যাভলন এই ধরনের যে কোনো জিনিস সামান্য পরিমাণ দিয়ে দিন যেখানে পেনের দাগ বা কালির দাগ লেগেছে। এইভাবে কিছু সময় একটু ঘষে নিলেই দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা সেই দাগটা তুলে ফেলতে পারছেন। জল দিয়েও ধোয়ার প্রয়োজন নেই। দেখুন, আঙুল দিয়ে এইভাবে একটু ডলে নিলাম, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলতে গেলে আমাদের অনেকটাই কষ্ট করতে হয়, তাই কোনো রকম কষ্ট করতে হবে না। খুব সহজেই আপনারা গ্যাস সিলিন্ডারের ক্যাপ খুলে ফেলতে পারবেন। কোনো রকম শক্তি কিংবা প্রেশারের প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যেই ধরনের খুন্তি থাকে, এখানে দেখুন আমি একটি খুন্তি নিয়ে নিয়েছি। এই ধরনের যে কোনো একটি খুন্তি আপনারা নিয়ে নিন। কি করবেন, খুন্তিটাকে গ্যাস সিলিন্ডারের ক্যাপের আংটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। তারপর তাহলে দেখবেন ঢেলা হয়ে যাবে। ওপর থেকে হালকা করে টান দিলেই সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খুলে ফেলতে পারবেন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। অনেক সময় যখন আমরা শাক বা কোনো তরকারি রান্না করি, যখন কড়াইয়ের মধ্যে দেওয়া হয়, দেখবেন সঙ্গে সঙ্গেই অনেকটা দেখে মনে হয়। সেই অনুযায়ী আমরা যদি নুন হলুদ দিয়ে দিই, তাহলে কিন্তু নুনের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গেই নুন হলুদ দেবে না, 1-2 মিনিট একটুখানি নাড়াচাড়া করুন, তারপর আপনারা নুন হলুদ দেবেন। তাহলে কখনোই তরকারিতে আপনাদের নুনের পরিমাণ কিন্তু বেশি হবে না। ছোট্ট টিপসটি ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যখন আমরা কোনো ওষুধের প্যাকেট নিয়ে আসি বা ক্রিম নিয়ে আসি, এই ধরনের যে প্যাকেটগুলো পাই না, আমরা এই ধরনের প্যাকেটগুলোকে ফেলে দিই। তো এই ধরনের প্যাকেট ফেলে না দিয়ে দেখুন, প্যাকেটের ওপরের অংশটা আমি এইভাবে একটু কেটে নিচ্ছি। তারপর কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি টেপ, ডবল টেপের সেলুটেপ বা নর্মাল সেলুটেপ, ওপরে নিচে দুপাশেই আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। তারপর কি করব, এটাকে আমরা রান্নাঘরের যে কোনো দেয়ালের এক পাশে এটাকে এইভাবে আটকে নিচ্ছি। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের রান্নাঘরের যে গ্যাস লাইটারটা থাকে না, অনেক সময় এখানে ওখানে রেখে দিই, খোঁজাখুঁজি করতে অনেকটা সময় লেগে যায়। আমরা গ্যাস লাইটারটাকে যদি এইভাবে প্যাকেটের মধ্যে রাখি, নির্দিষ্ট জায়গায় থাকবে, খোঁজাখুঁজি করতে হবে না। সেই সঙ্গে গ্যাস লাইটারটাও কিন্তু অনেক দিন টেকসই হবে, নষ্ট হবে না। আমরা যখন রান্নাবাড়ি করতে যাই, অনেক সময় দেখা যায় রান্নাবাড়ি করতে গেলে একটি সমস্যা, গ্যাসের বার্নারের সাইড থেকে আগুন বের হতে থাকে, আর যে আগুনটা বের হয় সেটা কিন্তু গ্যাসের অপচয় হয়। রোজ যদি এইভাবে আগুন বের হয়ে নষ্ট হয় গ্যাস, তাহলে কিন্তু গ্যাসের সিলিন্ডার বেশি দিন চলবে না। সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারটার 4 সাইডে ক্ষয় হয়ে যায়, যেখান থেকে গ্যাসটা লিক হতে থাকে। তাই যদি গ্যাসের বার্নার সঙ্গে সঙ্গেই না কেনা হয়, এই কাজটি অবশ্যই করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি সাবান, নর্মাল গায়ে মাখা সাবান। কি করছি, বার্নারের 4 সাইডে এইভাবে আমি সাবানটাকে দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর বার্নারটাকে সেট করে আপনাদের আমি দেখাবো যে দেখুন কত সুন্দর আগুন জ্বলছে। সাইড থেকে কিন্তু আগুনটা আমাদের আর বের হচ্ছে না, এতে আমাদের গ্যাসের অপচয়টাও কিন্তু হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা যখন এই ধরনের শাড়ি পরি, দামি চুড়িদার পরি, অনেক সময় একবার পরেই কিন্তু সেটাকে আমরা ধুয়ে দিই না। কি করি, রোদ্রে দিই, রোদ্রে একদিন দিয়ে তারপরে সেটাকে আমরা আলমারিতে তুলি। কিন্তু ডাইরেক্ট যদি এই ধরনের শাড়ি, জামা কাপড়, চুড়িদার ডাইরেক্ট রোদ্রে দিলে এর যে গ্লেজ রঙটা নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। তাই কি করবেন, হ্যাঙ্গারের মধ্যে এইভাবে ভালো করে আগে ঝুলিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু গেঞ্জি থাকে বা শার্ট থাকে, হ্যাঙ্গারের মধ্যে এইভাবে দেখুন আমি একটি পুরনো গেঞ্জি পরিয়ে নিচ্ছি। তারপর যদি আমরা রোদ্রে দিই, তাহলে কি হবে, রোদ্রের যে ডাইরেক্ট হিটটা সেটা কিন্তু আমাদের আর কখনোই ডাইরেক্ট কাপড়ে লাগবে না, কাপড়টা নষ্ট হবে না। উচ্ছে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আর অনেক সময় দেখা যায় উচ্ছে খেলে আমাদের গ্যাস অম্বল হয়, এমনকি উচ্ছের মধ্যে যে বীজটা থাকে সহজে হজম হতে চায় না। অনেক সময় রান্না করার পর উচ্ছেটাকে আমরা বীজটাকে ফেলে দিই, এতে তেল মশলাও নষ্ট হয়। তাই উচ্ছেটা যখন আপনারা কাটবেন, কি করবেন, এইভাবে অর্ধেক করে কেটে নিন। তারপর উচ্ছের মাঝখানে যে বীজটা আছে, আপনারা সেই বীজটাকে আলাদা করুন। তারপর যদি আপনারা উচ্ছেটা কাটেন, তাহলে কি হবে দেখবেন, আপনাদের বীজটাও আর তরকারিতে যাচ্ছে না, তেল মশলাও নষ্ট হবে না, আর উচ্ছের বীজ খেলে যে গ্যাস অম্বল হয় সেই সমস্যাটাও কিন্তু হবে না।
এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চা পাতা, সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে, আর যে শ্যাম্পু আমরা ব্যবহার করি সেই শ্যাম্পু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ মেথি ভেজানো দিয়ে দিলাম, 1 গ্লাস পরিমাণ জল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, মানে পেঁয়াজের খোসাগুলো। এবার 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। যে জিনিসগুলো দিয়েছি তার যে উপকারিতা গুণ জলে খুব ভালোভাবে এবার দেখুন 2 থেকে 3 মিনিট আমাদের ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, আর এটাকে কিন্তু খুব ভালো করে আগে ঠান্ডা করে নেবেন। তারপর যদি আমরা চুলটাকে শ্যাম্পু করি তাহলে আমাদের চুল ন্যাচারালি কালো থাকবে, ঘন হবে, চুলের গোড়া মজবুত হবে, এমনকি চুলে শাইন চলে আসবে। বন্ধুরা, আমাদের কম বেশি কিন্তু প্রত্যেকের বাড়িতেই যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো মশার উৎপাত। আর এই গরমে অস্বস্তিকর পরিবেশে দরজা জানলা বন্ধ করেও রাখা যায় না, আর দরজা জানলা খোলা রাখলে মশা এত পরিমাণে আমাদের ঘরের ভেতর ঢুকে যায়, এমনকি আমাদের কামড়াতে থাকে। মশার কামড়ে ডেঙ্গুর মতো রোগ ব্যাধি কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে। আর মশা যে তাড়ানোর জন্য আমরা বাজার থেকে কিনে প্রসাধনীগুলো নিয়ে আসি, মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, সেগুলো ব্যবহার করেও শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সারের মতো রোগ ব্যাধি হয়। আমরা যদি ঘরোয়া উপায়ে মশাকে তাড়িয়ে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটা টাকা পয়সাও খরচা হবে না, আমাদের শরীরে রোগ ব্যাধিও হবে না। চলুন আজকের রেমেডিটি আমরা দেখে নিই। এই যে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে পাতা। হ্যাঁ বন্ধুরা, পেঁপে পাতার সঙ্গে আরও কিছু জিনিস আমরা যদি ঠিকঠাক মতো মিশিয়ে অ্যাপ্লাই করি তাহলে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে একদম প্রাকৃতিকভাবে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি। কোনো রকম কেমিক্যাল লাগবে না, আমাদের বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে। সবার প্রথমে কি করতে হবে, এই যে পেঁপে পাতা বা নিম পাতা আশেপাশে থাকলে সেখান থেকে নিয়ে নেবেন। আর এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে, তাই অবশ্যই এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, কারণ অনেক পোকা থাকে, ধুলো থাকে, তাই অবশ্যই ভালো করে আগে আমাদের ধুয়ে নিতে হবে 2-3 বার। তারপর কি করব, এখানে দেখুন আমি যে পেঁপে পাতাটা নিয়েছি, পেঁপে পাতার গন্ধ এমনকি স্বাদ মশারা কিন্তু একদমই পছন্দ করে না। পেঁপে পাতার গন্ধ ভীষণ স্ট্রং, মশা তাড়াতে সাহায্য করে, আর এর স্বাদ কিন্তু তেতো, তাই এটা অবশ্যই আমাদের বাড়ি থেকে মশাকে তাড়াতে ভীষণ সাহায্য করবে। একটি পাত্রের মধ্যে পেঁপে পাতা আমি এরকম ছোট টুকরো করে নিয়ে নিলাম। সেই সঙ্গে দেখুন আমি নিয়ে নিচ্ছি নিম পাতা। নিম পাতা যে শুধু জীবাণু ব্যাকটেরিয়া দূর করে তা নয় বন্ধুরা, নিমের তেল, নিম পাতা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি বেশ কিছুটা নিম পাতা নিয়ে নিচ্ছি, আর নিম পাতার যে ডান্ডি আছে ডান্ডিটাকে এইভাবে আলাদা করে শুধু পাতাটাকেই এখানে আমি ব্যবহার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন রসুন। কি করব, এই যে রসুনের যে খোসা আছে না, রসুনের খোসাটাকে এইভাবে দেখুন আমি রসুনের থেকে ছাড়িয়ে নিচ্ছি। রসুনের খোসার গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয়, এমনকি মশা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে রসুনের খোসা। তাই রসুনের খোসাও আপনারা কিন্তু মশা তাড়ানোর জন্য অবশ্যই একবার এইভাবে ব্যবহার করে দেখবেন। রসুন দিলেও দিতে পারেন, কিংবা খোসাও রসুনের মতো উপকারী। এখানে আমি খোসাটাই ব্যবহার করছি, আপনারা যদি চান 2-3 কোয়া রসুনও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। এই যে উপকরণগুলো ব্যবহার করলাম দেখুন, প্রত্যেকটা উপকরণ কিন্তু প্রাকৃতিক, এটা কিন্তু একদম ন্যাচারাল জিনিস, কোনো রকম আপনাদের কেমিক্যাল ব্যবহার করা হয়নি। এবার আমরা কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা যদি আপনারা বেশি দিতে চান তাহলে সব উপকরণ কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। এবার আমি কি করব, গ্যাসটাকে অন করে নিয়েছি, পাত্রটাকে গ্যাসের উপর আমি রেখে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব, যাতে নিম পাতার উপকারিতা গুণ, পেঁপে পাতা, রসুনের উপকারিতা গুণ জলের সঙ্গে ভালোভাবে মেশে। 2-3 মিনিট যখন ফোটাবেন জলটাও কমে যাবে, এমনকি জলটা দেখবেন একটা গন্ধ বের হচ্ছে, সেই সঙ্গে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব, এটাকে কিছু সময়ের জন্য রেখে দেব যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখনও পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি। পুরোপুরি ঠান্ডা করে তারপরেই কিন্তু ব্যবহার করবেন। হালকা উষ্ণ গরম অবস্থাতে একটি জিনিস মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, চা ছাঁকনি নিয়ে নিয়েছি, পুরনো একটি চা ছাঁকনির সাহায্যে আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিলাম। এবার দেখুন জলের কালারটা দেখতে পাচ্ছেন, একদম একটি প্রাকৃতিক কালার চলে এসছে। এর মধ্যে আমরা কিছু জিনিস ব্যবহার করব, তাহলে বাড়ি থেকে মশা চলে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর, বড় একটি কর্পূরের থেকে এরকম ভেঙে আমি ছোট টুকরো নিয়ে নিয়েছি। কর্পূরের গুঁড়ো করে দিয়ে দিলাম। কর্পূরের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে, যে ওষুধের ডেট শেষ
শেষ হয়ে যায়, আমরা কোনো কাজে ব্যবহার করি না, সেই ওষুধগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে যে ওষুধগুলো ডেট শেষ হয়ে গেছে সেই ওষুধ আমি নিয়ে নিয়েছি। কি করব, এই ওষুধটাকে আমি যখন উষ্ণ থাকবে গরম জল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে আরও একটি ওষুধ ব্যবহার করছি। এই ওষুধটাকে কি করব, আমি এর মধ্যে দিয়ে দেবো। উষ্ণ গরম অবস্থাতে দিলে কি হবে, ওষুধটা খুব তাড়াতাড়ি জলের সঙ্গে মিশে যাবে। এই দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওষুধটা কিন্তু গুলতে শুরু করেছে। চামচ নিয়ে নিয়েছে, চামচ দিয়ে ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু রেখে দেবো যাতে ভালোভাবে ওষুধটা মেশে। এই দেখুন, ওষুধটা কিন্তু ভালোভাবে মিশে গেছে বন্ধুরা। এবার এই মিশ্রণটা আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে সহজেই মশারা চলে যায়। আর এই মিশ্রণটা আপনারা যদি একবার তৈরি করেন, এটাকে কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন, কারণ এটা সহজে নষ্ট হবে না। ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে। আর দেখুন, কালারটা একদম প্রাকৃতিক একটি কালার, কোনো রকম কেমিক্যাল কিন্তু ব্যবহার করাই হয়নি। চলুন এটাকে কিভাবে ব্যবহার করি দেখে নিই। মিশ্রণটা এখানে কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি কি করছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি স্প্রে বোতল। আপনাদের যদি স্প্রে বোতল না থাকে কোনো ব্যাপার নয়, আপনারা নর্মাল জলের বোতলের মধ্যেও ঢাকনায় ছিদ্র করে নিতে পারেন। এখানে আমি স্প্রে বোতলের মধ্যে দেখুন পুরো মিশ্রণটাই ভরে নিলাম। আর এটা কিন্তু আবারও বলছি সহজে নষ্ট হবে না, অনেক দিন আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা ভালো থাকবে, মিনিমাম 1 মাস মতো ভালো থাকবে, যেহেতু আমরা মিশ্রণটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তাহলে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ির থেকে খুব সহজেই মশা 5 মিনিটের মধ্যে পালিয়ে যায়, চলুন তাহলে দেখে নিই। হতে না হতেই বাড়িতে কিন্তু জানলা দিয়ে আমাদের মশা উৎপাত বেড়ে যায়। আর দেখুন, এই যে জানলাগুলো যদি বন্ধ করে রাখা হয় গরমে কিন্তু টেকা খুব কষ্টকর হয়ে পড়ে। তাই ঘরে যতগুলো জানলা আছে প্রত্যেকটা জানলাতেই আপনারা এইভাবে মিশ্রণ প্রত্যেক দিন স্প্রে করবেন। ঘরে যেখানে সোফা আছে বা চেয়ার আছে, চেয়ারের তলাতেও কিন্তু মশারা লুকিয়ে থাকে, সেই সব জায়গাতেও আপনারা মিশ্রণটা একটুখানি স্প্রে করুন। ডাস্টবিন থাকলে ডাস্টবিনের আশেপাশেও আপনারা এইভাবে স্প্রে করে দেবেন। ছোট ছোট পোকা উঠতে থাকে, এর কারণে দেখবেন ছোট ছোট পোকা কিন্তু উড়বে না। অনেক সময় দেখা যায় বাথরুমের আশেপাশেও মশারা লুকিয়ে থাকে, তাই বাথরুমের এই সব জায়গাতেও আপনারা এই মিশ্রণটা স্প্রে করে দিন। এই দেখুন, আমি এইভাবে আপনারা ঘরে যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলোতেও একটুখানি স্প্রে করে দিন, দেখবেন তাহলেও কিন্তু আপনাদের বাড়ি থেকে মশারা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। অবশ্যই এই ধরনের একটা স্প্রে আপনারা তৈরি করে রেখে দিন বাড়িতে। সন্ধ্যাবেলায় সকালবেলায় যখনই মশার উৎপাত বেড়ে যাবে ব্যবহার করবেন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। কোনো রকম কেমিক্যাল নেই, একদম প্রাকৃতিক ঘরোয়া উপায়ে আপনারা মশাকে আমাদের বাড়িতে যে এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো থাকে না, অনেক সময় দেখা যায় এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো আমরা বেকারভাবে ফেলেই দিই, কোনো কাজেই তেমন ব্যবহার করি না। তাই এই ধরনের জুয়েলারি ব্যাগ দিয়েই আমরা আমাদের কঠিন কাজকে সহজ করে নিতে পারি। কিভাবে চলুন দেখে নিই। এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি একটি সেফটি পিন। কী করব, জুয়েলারি যে ব্যাগটা আছে ব্যাগের মধ্যে সেফটি পিনের সাহায্যে একটি কসবাইট নিয়ে নিচ্ছি, কসবাইটটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর কি করব, কসবাইটের ওপরে এখানে আমি নিয়ে নিচ্ছি হারপিক। হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে দেখুন সামান্য পরিমাণ আমি এইভাবে হারপিক কসবাইটের ওপরে নিয়ে নিলাম। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের ঘরের মেঝেতে অনেক সময় দেখা যায় মার্বেলের মেঝে কিংবা টাইলসের মেঝেতে জয়েন্টের জায়গায় না দাগ হয়ে যায়, আর এই দাগগুলো দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বন্ধুরা। তাই যেখানে দাগ হয় সেই জায়গাটা নর্মালভাবে ঘর মুছতে গেলেও পরিষ্কার হয় না, হারপিক দিয়ে ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে গেলে হাতে অনেক সময় হারপিক লাগে, অ্যালার্জি, র্যাশ হয়ে যায়, হাত রুক্ষ হয়ে যায়। তাই এইভাবে হাত আপনাদের হারপিকের মধ্যে লাগবে না, কারণ হাতটা কিন্তু জুয়েলারি ব্যাগের সেফটি পিনের মধ্যে আটকে ধরবেন। আর এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন জয়েন্টের যে দাগগুলো সেই দাগগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। কোনোভাবেই দেখুন জয়েন্টের জায়গার কাছে কিন্তু আর কালো নেই। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আলু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আর আমাদের রান্নাঘরে সবসময় আলু কিন্তু থাকে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। কি করব দেখুন, আলুটার মাঝখানটা এইভাবে আমি কিছুটা অংশ কেটে নিলাম। এইভাবে আমাদের কিছুটা অংশ কেটে নিতে হবে। তারপর আলুর মধ্যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা, কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম কোলগেট। খুব ভালো করে খাবার সোডা কোলগেট আলুর মধ্যে দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা যেখানে গ্যাসের সিলিন্ডারটা প্রত্যেক
মাসে রেখে থাকি সেই জায়গাটায় তো অবশ্যই ঘর মুছি। আর গ্যাসের সিলিন্ডার লোহার হওয়ার কারণে সেই জায়গাটায় জং পড়ে যায়, জংয়ের একটি দাগ হয়ে যায়, যে দাগটা সহজে কিন্তু উঠতে চায় না, এমনকি অনেকটা সময় লাগে পরিষ্কার করতে। এই যে আলুর রস, খাবার সোডা আর টুথপেস্ট যে কোন জংয়ের দাগ তুলতেই কিন্তু সাহায্য করে। কিছু সময়ের জন্য এইভাবে দেখুন আমি একটু ডলে নিলাম, তারপর আমি দেখাচ্ছি জংয়ের দাগ কত সহজেই আমাদের জায়গাটা থেকে, মেঝের থেকে উঠে পরিষ্কার হয়ে গেল। এইভাবে কিছু সময় ডলে নেওয়ার পর একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি, দেখুন এক ফোঁটাও কিন্তু জংয়ের দাগ নেই। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। প্রত্যেক দিন রুটি বেলার পর আমাদের ব্যালন চাকি দেখা যায় এরকম নোংরা হয়ে যায়, আর ব্যালন চাকিটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায়, তাই সেকেন্ডও লাগবে না, ব্যালন চাকি পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম জলে আপনাদের ভিজিয়ে রাখতে হবে না। কিভাবে তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবেন, হালকা উষ্ণ গরম জল করে নিন, ব্যালন চাকির মধ্যে হালকা উষ্ণ গরম জল করে এইভাবে ঢেলে দিন। দেখবেন সেকেন্ডের মধ্যে ব্যালন চাকির মধ্যে যে আটাটা লেগে শক্ত হয়ে যায় সেটা আপনাদের খুব দ্রুত তাড়াতাড়ি উঠে যাবে, এমনকি আপনাদের ব্যালন চাকি পরিষ্কার হয়ে যাবে। আর ব্যালন চাকি অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু কাঠের যেহেতু জিনিস খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যায়, তো এইভাবে আপনারা পরিষ্কার করবেন, সময়ও বেঁচে যাবে আর ব্যালন চাকিও ভালো থাকবে। ব্যালন চাকি ধোয়ার পর অবশ্যই জলটাকে ভালো করে মুছে রাখবেন, তাহলে ব্যালন চাকি সহজে ফাঙ্গাস ধরে না, ভালো থাকে।